শহর কলকাতা, যার প্রতিটি অলিগলি ইতিহাসে ভরা। আজও কান পাতলে শোনা যায় নানান কাহিনী। আমি সুনীল, আর আজ আপনাদেরকে এমনই একটি ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই ঐতিহাসিক বাড়ি, যা অবস্থিত কলকাতার এলগিন রোডে। ইংরেজদের শাসন ও অত্যাচারে যখন সমগ্র বাংলা তথা ভারতবর্ষ বিপর্যস্ত, সেই অন্ধকার সময় এক বীর সন্তান বুকের গভীর দেশপ্রেমের অগ্নিশিখা ধারণ করে রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক, যার প্রত্যেকটি পদক্ষেপে প্রতিফলিত হয়েছিল ভারতবর্ষের মুক্তির স্বপ্ন। তিনি আর কেউ নন, মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের এই 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে লেফট টার্ন নিয়ে সোজা হেঁটে চলে আসুন এই এলগিন মোড়ে। আর যারা বাসে আসবেন তারা নামবেন এই এলগিন মোড়ে। এবার এই এলগিন মোড় থেকে সোজা হাঁটতে হবে মিনিট 5। এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এটিই হলো আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। 1909 সালে এই বাড়িটি নির্মাণ করেন নেতাজি সুভাষচন্দ্র বোসের পিতা শ্রী জানকীনাথ বসু মহাশয়। এই বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বোস তার শৈশব ও যৌবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছিলেন। নেতাজি ভবনের ঠিক সামনে এই রকম একটি বোর্ড আপনারা দেখতে পাবেন, যার মধ্যে এই নেতাজি ভবন ও নেতাজি সুভাষচন্দ্র বোসের অনেক ইনফরমেশন দেওয়া আছে। আর ঠিক তার পাশেই আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই মূর্তিটি তৈরি করেন নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। নেতাজি ভবনে প্রবেশ করার সময় এই বোর্ডটি আপনারা দেখতে পাবেন, যার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিসহ আরও অনেকের ছবি এখানে দেওয়া আছে। নেতাজি ভবনে প্রবেশ করে ডান দিকে পড়বে আপনার অফিস ঘর। এখান থেকেই আপনাদের টিকিট নিতে হবে। টিকিট মূল্য হলো 40 টাকা পার হেড বড়দের জন্য, আর ছোটদের জন্য 20 টাকা পার হেড। তাহলে চলুন আগে টিকিটটা নিয়ে নিই। সোমবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এই নেতাজি ভবন। টিকিটের সাথে এখানে আপনারা পেয়ে যাবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর লেখা অনেক বই ও উপন্যাস, যা আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। নেতাজি ভবনের অ্যাড্রেস এবং অফিসের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। টিকিট আমরা নিয়ে নিয়েছি। নেতাজি ভবনের দেওয়ালের গায়ে এই যে লেখাগুলো আপনারা দেখছেন, এগুলো নেতাজি সুভাষচন্দ্র বোসের অরিজিনাল হাতের লেখা, যা এখানে পাথরে খোদাই করে রাখা হয়েছে। এই সেই ঐতিহাসিক গাড়ি। এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু 1941 সালের 16ই জানুয়ারির রাতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই এলগিন রোডের বাড়ি থেকে গোমো পর্যন্ত নিয়ে গেছিলেন। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে আপনাদের ওপরের মিউজিয়ামটি দেখার জন্য। মিউজিয়ামের ওপরের অংশে ভিডিও বা ফটো তোলা নিষেধ। নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যবহৃত অনেক জিনিসপত্র রাখা আছে এই মিউজিয়ামে। এখন যে মূর্তিটি আপনারা দেখছেন সেটি হলো শিশির কুমার বসুর।
পাশেই আছে একটি ঐতিহাসিক স্থাপত্য, যার মধ্যে লেখা আছে ইত্তেফাক, ইতমাদ, কুরবানি। আজাদিন ফৌজের উদ্দেশ্যে লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আর ইনি হলেন শ্রীমতী কৃষ্ণা বসু, শিশির কুমার বসুর স্ত্রী। এই হলঘরটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক স্মৃতি বিজড়িত ছবি আপনারা দেখতে পাবেন, আর তার সাথে আরও অনেক স্বাধীনতা সংগ্রামীর দুর্লভ সব ছবি এখানে রাখা আছে। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ইংরেজদের নজরদারিতে এই বাড়িতে গৃহবন্দী ছিলেন, তখন এই সিঁড়ি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস ইংরেজদের চোখে ধুলো দিয়ে গৃহত্যাগ করেছিলেন। আর তাকে সাহায্য করেন শিশির কুমার বসু, ইতিহাসের পাতায় দি গ্রেট এস্কেপ নামে পরিচিত। পাশেই আছে নেতাজি প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নটি তৈরি করেন শ্রীমতী কৃষ্ণা বসু। এখানেই সমস্ত রকম অনুষ্ঠানগুলি হয়ে থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন উপলক্ষে ডিলাইটফুল প্লেসের তরফ থেকে এই ভিডিওটি তাকে ডেডিকেট করা হলো। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।